সপ্তাহের প্রথম কার্য দিবসে নেতিবাচক দেশের দুই শেয়ার বাজারই। ডিএসইতে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 13.29 পয়েন্ট, লেনদেন কমেছে 55 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 38.45 পয়েন্ট। সোমবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 15 মিনিটে সূচক বাড়ে 21 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 13.29 পয়েন্ট কমে অবস্থান করছে 5165 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 374 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 55 কোটি টাকা। হাত বদলে অংশে নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 60 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে বেড়েছে 92টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত রয়েছে 53টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে খান ব্রাদার্স, দ্বিতীয় নিউ লাইন এবং তৃতীয় অবস্থানে আছে বিচ হ্যাচারি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে পাওয়ার গ্রিড, দ্বিতীয় ইসলামিক ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে নাভানা ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 38.45 পয়েন্ট কমে অবস্থান করছে 14,473 পয়েন্টে। লেনদেন হয় 5,30,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।